আল্লাহ রে বা তুমি আমার উপর আল্লাহ রহমত নাজিল করিও আল্লাহ। এগুকে গোজাই বেমলা দৌড়িয়া এগুরে তো দেখতে একটু নইলা গান লাগে। আমি রইস বিয়া করতে কইস এগুর কোনো গো মরি উড়ি গেল নাকি যাবে। ও ভাই সাহেব ভাই সাহেব ভাই যাই কি তো হয়েছে ভাই সাহেব আমলা কান্দে কান্দে দৌড়ি রে কি চল লাগিয়া ডাক্তারও গেছে যাইলাম কাকু ভাই। ডাক্তারও গেছে যারাই কার কি তো হয়েছে ভাই সাহেব কোসাইন দেখি আর কন্যা এনো টাকু ভাই আজকু 4-5 দিন ধরে আমার ফুয়ার ওলা তাপ লাগে রাতর হেরে দিয়ে আর কি এখন আমি কিতা করতাম কোনো তাল পাইলাম না আপনার। ও আচ্ছা একমাত্র ফুয়া আমার যদি তার কুন্ত হয়ে যায় তা আমি আর বাঁচতাম না টাকু ভাই। দূর পাগল খান্দা বন্ধ কর বালা ডাক্তার দেখাইয়া ঔষধ খাইলে সব ঠিক হয়ে যাব। এমবিবিএস ডাক্তার দেখাইয়া ঔষধ খাওয়াইরাম ঔষধে সইয়াও যান না। আমি রইস বিয়া করতে কইস চিন্তার কোনো কারণ নাই। এটা হইল ভাইরাস তাপ 1 সপ্তাহের ভিতরে এটা কমব ঠিক মতো ওষুধ খাওয়াইল। আমি চিন্তা করি আর ওই যে কিতা একটা ভাইরাস ছড়াইছে করোনা নামে। দূর পাগল এটা তোমরা মনের একটা করব না। আর বাদেও টাকু ভাই আমি রইস বিয়া করতে কইস বেশি বুঝিস না যাইন করোনা ভাইরাসে কারে ধরছে জানোস নি যেটা হাফ ব্যাং বাদুর টাদুর বান্দর বিষাক্ত জিনিস হতা খাইন বুঝছত নি। আমার অতটা বুঝা দরকার নাই টাকু ভাই তুমি আমার ফুয়া কোথালে একটু দোয়া করি ওরবা। আমি অগলর লাগি দোয়া করি আল্লাহ যেন আমরা রে রোগ টোগ বলা মুসিবত থাকি রক্ষা করে। তোমার কথা শুনার বার্তা কি মনটা আমার ওলা পাতলা হইছে। আমি রইস বিয়া করতে কইস আরো পাতলা হইব ভাই যদি তুমি ভাষক নমাজ ঘন্টা করো রেবা। ফরমু টাকু ভাই ফরমু ভাই সাহেব নামাজ পড়িয়া মসজিদ থেকে বার হইলে মনটা এত ফ্রেশ হয় তোমার কুয়ার মতন নাই। হাসাও হয়ে যায় টাকু ভাই। এছাড়া তোমার উপরে যত বড় রোগ টোগ বিপদ আপদ আয় না কেন আল্লাহ এটা নিমিশে চকুর পলকের লগে উড়াই দিবা। আমি আইস থাকি 5 ওয়াক্ত নামাজ শুনু টাকু ভাই। তখন তুমি বাড়ির যাও বাড়ির দিয়া সুরা শিফা পড়িয়া পার উপরে ফুদিবা দেখবা আল্লাহ তারে শান্তি দিবা। যাও ঠিক আছে টাকু ভাই তখন জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওই রে বাবা আসি বালা। বাড়িতে কোনো সমস্যা নেই বা? না বাড়িতে কোনো সমস্যা নাই। ওন্ডে বাপ জীবনে বাঁচিয়া থাকলে বহুত রুজি করতে পারবে। তোমার কথা বুঝলাম না রে বা। বাবা রে তোর মারা নিয়ে বড় বিপদ আছে। তোর মা আমারে পাগল করিবা লাগিছে। চাল লাগি বা? ও যে শুনরাম বিদের বুঝে করোনা ভাইরাসে মানুষ মররা। তুমি আমার লাগি দোয়া করিও বা। দোয়া তো তোর উপরে আছে বেটা, তুই আগে দেশ আয়। স্যার আমার কি কর তোর জায়গাটা ঠিক করে আইতাম। বড় কাম বড় করবো বেটা, তুই আগে দেশ আয়। আরাম আরাম 6 মাসের ভিতরে আরাম। কিতা কইলে 6 মাস কিতা হস বেটা, তুই আগে বাড়িতে আয়। আচ্ছা নাই মু ঠিক আছে আমি রাখি দিই এখন। দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে। দেশের মাঝে যে কিতা একটা গজব শুরু হইলো। আসলে আল্লাহ মানুষের রূপটুক দিয়া পরীক্ষা করুন, তারপরও তো মানুষের হেদায়ত না। ওই তো খিলা যত আকাম খকাম আছে সকলটা কইরা বই থাকরা। রাত থুয়াইলো এক দান্দা খারে মাইরা কে বড় লোক হইতা। তা বড় লোকে লইয়া খেও কিতা কবর যাইবনি।
মরার ডর যদি তারার ভিতরে থাকতো তাহলে সুইসাইড করলো না নে। দুদিনের দুনিয়াত আইয়া মানুষে কিতা না করে নাই আল্লাহ, নাই রাসূল, নাই নামাজ, নাই রোজা, নাই খালা। এর লাগি তো গজব এখন নাজিলর। ও যে এখন শুনরাম করোনা ভাইরাসে মানুষ মররা, ইতার বিজে এখন চিকিৎসা হবার হয়েছে না। আমি সারা জানবাসীর লাগি দোয়া করি আল্লাহ যেন আমরার উপরে রহমত নাজিল করুন। আল্লাহ যেন তোর দোয়া কবুল করুন, আমিন। চল দোস্ত, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে চল। দূর বেটাই তো ফটো দেখা যাইব না। আরে মামুন, তুই যতই কষ্ট না কেন, পাপিয়ারে না দেখলে আমার মাথা ঠিক থাকে না। খালি তোর করে না, পাপিয়ারে দেখলে বহুত পর্যন্ত মাথা ঠিক থাকে না। এই বেটা, কত মিয়া মারাইস না, পারলে বুদ্ধি একটা বাখর, কিতা করলে পাপিয়ার মন পাইম। তুই সন্দেহ আসলে এখন বড়ি বাইতে থাক, একসময় কুলটা এটা দিতে পারে। এই বেটা, তুই গপ মারস, তোর কাছ থেকে মানুষ বুদ্ধি কিনে আনে। মেইন দিকে তো কই তাহলে তুই আমার কুবুদ্ধিটা দিলে কিলা? আমি কিতা করতাম, তুই নো গোস, আমার কোনো বুদ্ধি তোর কোনো কামও লাগে না। তোর জীবনে আমার কুবুদ্ধি ছাড়া সুবুদ্ধি দিছ তুই। আমি যখন তোরে বালা কোনো বুদ্ধি দিতে পারি না, তাইলে ওই দে। এই বেটা গো তার সিরা, তোর দরকার লাগলে তুই যা। ও রচ্চা, ও রচ্চা। ওবাদিয়া হোসেন, তোর দরকার আছে? আসলে তুই এটা পাতলা। এক কইছ না মাথা, আমরা রচ্চা তোর বুদ্ধি এটা বাগড়া দিবা। বালা আসনি বার রচ্চা। আমি রইস বিয়া করতে কইস, কথা একটা না কইয়া তোমরা রে ভাললাম না। কিতা হই দাবার রচ্চা, ফট করে কইলাও। কোনো বেটাইন আদব কায়দা কেউ মারবেট থাকে কি আয় না, বুঝছো নি? দোষ সগরে বালা করি দো। বালা করে যে দিতা, আমি করলামটা কিতা হোসেন দেখিবা চাচা। আমি রইস বিয়া করতে কইস, আদা নাম ধরি ডাকা আর আদা চাচা ডাকা, এটা তোমরা কোন দেশের রেওয়াজ ভাইলাই রে? হ্যাঁ, ইকান চাচা আসো কইছেন, আদা নাম দই ডাকাতে পুরা নাম দই ডাকা বালা। তুই দেখলাম চাচার পক্ষে ধরে লিছ। নতুন নতুন প্রজন্ম গল তলে দিয়ে উঠরা, তারারে তোমরা কি শিক্ষা দিবাই? পৌঁছাই দেখি তো গিয়ে। রাগ করে না চাচা, ইটা ভুলাট কোনোদিন হইতো না। ঠিক আছে, ওই দিতে বাসা যাও গিয়া, তোমার আরো সময় নষ্ট। আমি রইস বিয়া করতে কইস, তোমরা দয়াগো বালা থাকো, আমি যারাম গিয়া। ও বাবা চাচা, ও রাজনে বিয়া করার লাগি ডাকছিলাম বা চাচা। ফাতলামি করিস না কইলাম। যাও গিরে বাসা তুমি। ঠিক আছে, বালা থাকো তোমরা দয়াগো। চল, তোর ফাফিয়া বাড়ির সামনে তাই ঘুরে যাই। চলো দোস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতারে ও বালা আছোনি তুমি? আছি বালা, আপনি আসুন নি বালা ভাই সাহেব? বালা দেখলাম কিলা রে বা। কেনে ভাই সাহেব?
কুয়া কোতারে বড় শখ করে ফাটাইছিলাম বিদেশ। আইন না কিতা ভাই সাহেব? কুয়া তো আইতো জান না রে বা। তাইলে আইতে কিতার লাগি? করোনা ভাইরাসের ডরে কুয়ারে দেশও নাই দিলাম। আমি দোয়া করি দুশ্মনরাও যেন আল্লাহ এই রোগটা দেন না। এই রোগ থেকে একমাত্র আল্লাহ করেন বাঁচাইতে। ও ভাইরাসের ডরে আমি মাস্ক কিনার যাইলাম। আমি কাল এটা কিনে আনছি। কিনে আনি আর যাই করি না কেন, আসলে দুনিয়াটা কিচ্ছু না। বাইরে কয়জন এই জিনিসটা বুঝে? আমরা তো আইছি দুনিয়া আজ পরীক্ষা দিবার লাগি ভাই সাহেব। এই চিন্তাটা কয়জনে করে রে ভাই? এই জীবনের পরে যে আর একটা জীবন আছে এটা বুঝে না করিয়াও নয় সে কররা। তারা যদি তা বুঝতো রে ভাই তাইলে আমরা এই অবস্থা হইতো না। সব কথা শেষ হতে হয়েছে গিয়া আমরা গুনাহগার বন্ধা, আল্লাহ আমরা মাফ করে দিতা। চল রে ভাই, নামাজের সময় গেছে, নামাজ বাদে দুই ভাই বইয়া গপ করবো না। জি আচ্ছা ঠিক আছে চলো কা। রোজ ভাই নিরে বউ কই যাও? আমি রইস ত্যাগরস্তে কইস কোন দরদ এটা কিন্তু ঠিক নাই। কোনটা ঠিক নাই রে বউ রোজ ভাই? আদা নাম ধরে ডাকা, আদা ভাই ডাকা থাকে, পুরা নাম ধরে ডাকাওয়ালা। এটা এখন চলে বার হইস ভাই। আমি রইস বিয়া করস্তে কইস এটা চলে কইলে হইতো নাই, এটা পরিত্যাগ করা লাগবো। ওর মনে বার হইস ভাই। তুই যেমন আমার লগে ফাসলামি করে দূর রাগ করিও না সাইন। রাগ করতাম না, কেটা করতাম তলে দিয়ে নতুন নতুন প্রজন্ম গল উঠরা হেসে দেখ দেখ শিখ শিখা ইখান বুঝনি। ইখান অবশ্য আশাও কইছে রে ভাই, তোমার কথা বলাইবার মতো নাই। আমি রইস বিয়া করস্তে কইস কখন কোন যুগর যে হুরুতা রাস্তাঘাটে ফাইলে তোরে মোরে নাম ধরে ডাকবো ইখান বুঝস নি। আসলে ভাই সাহেব আদা নাম ধরে ডাকুন তো খারাপ লাগে। তুই যে বুঝছত কখানো বেশি। আচ্ছা ভাই সাহেব নতুন একটা খবর দেশও আইছে ইখান জানেননি? না তো পরইল গিয়া দেশও কিতা জানি একটা ভাইরাস বার হইছে, নামটা জানি ভুলে গেছে। ও মনে হইছে নামটা হইলো করোনা না টরোনা। এটা হইল গিয়া পুরান খবর। কি কই রে ভাই, এটা পুরান খবর। বিদেশ মানুষ মরিয়া সাপ হই যায় আর কি। জিতায় বিষাক্ত জিনিস কাঁচা খাইন, যেমন হাফ পাদুর বান্দর ফরিং সেলা টেলা জিতা ফাইন কথা খাসা খাই ফেলাই দেন। কথারে করোনা ভাইরাসে ধরছে বুঝছো নি? এখন বুঝলাম কেন তার করোনা ভাইরাস হয়। ওই যে গীতা যে বা একটা প্রাণী মুখে দিয়ে খায় আর মুখে দিয়ে ছাড়ে। কোন নাম বাদুর ভাই সাহেব? এটা নিয়া তোমার আমার মাথা কামানোর দরকার নাই। ওই রে বা আমরা মূর্খ সূর্খ মানুষ, ইটা চিন্তা ভাবনা করি আমরা লাভ নাই রে বা। আমি রইস বিয়া করতে কইস এটা চিন্তা ভাবনা করার লাগিয়া বহুত জ্ঞানী গুণী সকল আছেন। তারপরেও রে বা আমরা সচেতন থাকাটা উচিত। আমি রইস বিয়া করতে কইস হে বুঝি সচেতন থাকতো স্যার। ঠিক আছে আপনারা সচেতন থাকবা আর মুখ মাছ লাগাইয়া চলাচল করবা। আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আবার দেখা হইব। আসসালামু আলাইকুম।